আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং মূলত নির্ভর করবে আপনারা কী ধরনের জিনিস চাচ্ছেন, ঠিক আছে? তো আমার যেহেতু দরকার হচ্ছে মেম্বার, আপনাদেরও দরকার মেম্বার। একটা মেম্বার অ্যাড দিলে 100 টাকা বা 150 টাকা, তাকে অ্যাকাউন্ট করে ধরেন 50 টাকা। তো একটা মেম্বার পার পাশে ধরেন যে 100-150 টাকা আপনার ইনকাম হবে বা 200 টাকা ইনকাম হবে। তো আপনারা এখন আমার দরকার মেম্বার। কি মেম্বার? 18+, মানে ভোটার আইডি কার্ড থাকতে হবে, প্লাস শিক্ষিত হতে হবে। কারণ এই সাইটগুলো বুঝতে হবে, ইংলিশ লেখাগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আমাদের দরকার হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো। ফেসবুকে বিভিন্ন অনলাইন জব গ্রুপ আছে, সেখানে পোস্ট করে কিন্তু মানুষের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? পোস্টটা আপনার ফেসবুক যে গ্রুপের মালিক সে অ্যাপ্রুভ করবে না। তো কিছু টেকনিক আমাদেরকে করতে হবে। তো সেই টেকনিক গ্রহণ করার আগে আমাদের ফেসবুকে আগে পোস্ট করতে হবে। কেমন পোস্ট করতে হবে ফেসবুকে? আমি যে ধরেন টাকাটা দিচ্ছি, ঠিক আছে, টাকাটা যে দিচ্ছি এইগুলোর স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করতে হবে আপনার নিজের আইডিতে। এইগুলোর স্ক্রিনশট আপনার নিজের আইডিতে পোস্ট করতে হবে, এইগুলো টাকা দেওয়ার স্ক্রিনশটগুলো, ঠিক আছে? এইগুলো ধরেন 10টা-12টা স্ক্রিনশট দিলেন এই গ্রুপ থেকে। দেওয়ার পরে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, পেমেন্ট পাইছেন। তারপরে আপনি হচ্ছে স্টোরি দিতে পারেন। স্টোরি দিলে অনেক ভিউ হয়। আমি একটা স্টোরি দিলে 400-500 ভিউ হয়, ঠিক আছে? তো 400-500 জনের কাছে পৌঁছানো যায়। এখন কী টেকনিক অবলম্বন করতে হবে? আপনাকে দেখবেন যে প্রতিটা জেলাতেই কিছু টিউশন গ্রুপ আছে। আমার যেহেতু জেলা বগুড়া, আমি যদি এখানে সার্চে যায় যদি লিখি বগুড়া টিউশন যদি লিখি, দেখেন বগুড়া টিউশন চলে আসছে। এরকম প্রতিটা জেলায় আলাদা টিউশন গ্রুপ আছে। এইখানে আপনি যদি যে কোনো একটা যদি লেখেন, ধরেন যে হচ্ছে যে লিখলেন যে আমার একটা টিউশন আমার বগুড়া টিউশন লেখে সার্চ দেওয়ার পরে উপরে দেখেন গ্রুপ লেখা আছে, গ্রুপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম গ্রুপে আসবেন। আসার পরে এখানে লিখবেন যে হচ্ছে যে আমার একটা মহিলা শিক্ষিকা, আমাদের যেহেতু দরকার হচ্ছে যে মেম্বার, সেক্ষেত্রে হচ্ছে যে এরকম পোস্ট করবেন যে 3য় শ্রেণীর বাচ্চার জন্য একজন মহিলা শিক্ষিকা প্রয়োজন, যেহেতু আমাদের মেয়ে দরকার, শিক্ষিকা প্রয়োজন। তারপর হচ্ছে যে স্থান দেবেন, হচ্ছে যে যেই জেলার সেই জেলায় একটা স্থান দেবেন। তারপর সপ্তাহে কয়দিন সেটা দেবেন। আর হচ্ছে যোগাযোগের জায়গায় ফোন নাম্বারটা দেবেন না, যেহেতু আপনার মেয়ে মানুষ, ফোন নাম্বার দিয়ে বেতন একটা ধরে দেবেন, ঠিক আছে? তো এইরকমভাবে একটা বায়োডাটা তৈরি করে নেবেন, নিয়ে এই টিউশনের গ্রুপগুলোতে পোস্ট করবেন। এখানে যেটা খেয়াল রাখার বিষয় যে হচ্ছে আপনার বাচ্চার বয়সটা কম দেবেন, 1ম শ্রেণী 2য় শ্রেণী এরকম বয়স দেবেন, যাতে ইন্টারের মেয়েরাও যাতে আপনাকে বাচ্চাকে পড়ানোর জন্য আগ্রহী হয়, ঠিক আছে? তো এরকমভাবে দেবেন। দেওয়ার পরে টাকার অ্যামাউন্টে একটু বাড়ায় দেবেন, 3,000-4,000 বাড়ায় দেবেন, সপ্তাহে 7 দিন দিয়ে দেবেন বা 6 দিন দিয়ে দেবেন, ঠিক আছে? এইরকমভাবে এখানে পোস্ট করে দেবেন। আর হচ্ছে যে আপনি যে স্থানটা দেবেন সেই স্থানটা যাতে শহরের ভিতর হয়, মানে যেখানে অনেক মানুষ থাকে সেই স্থানটা যাতে হয়, যাতে সবাই যাতে আগ্রহী হয় পড়ানোর জন্য। তখন এইভাবে পোস্ট করার পর দেখবেন যে আপনার এখানে অনেকগুলো কমেন্ট করছে, তাদেরকে ইনবক্সে নেবেন, অথবা স্যালারির যেটা লিখবেন আলোচনা সাপেক্ষে লিখবেন। লিখলে দেখবেন যে একদিনের ভিতরে না হলেও 100 থেকে 150 মেয়ে আপনার ইনবক্সে নক দেবে, হচ্ছে যে ছাত্রকে পড়ানোর জন্য, টিউশনি করানোর জন্য নক দেবে আপনার ইনবক্সে। যখন আপনার ইনবক্সে নক দেবে তখন তাদেরকে খুঁজে পাবেন কীভাবে? ইনবক্সে দেওয়ার পরে দেখবেন এখানে 3 ডট একটা আইকন আছে, এই 3 ডট আইকনের ওপরে চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন মেসেজ রিকোয়েস্ট আছে, মেসেজ রিকোয়েস্টে চাপ দিলে দেখবেন যে এইখানে আইডিগুলো শো করবে, অথবা ওপরে তো স্প্যাম আছে, স্প্যামে চাপ দিয়ে দিলে এইখানে আইডিগুলো শো করবে। তারপরে এখানে আইডি থেকে চাপ দিয়ে তার সাথে যাইতে হবে। তার প্রথম কাজটা হবে কি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তাকে ফেসবুক ফ্রেন্ড বানানো। কেন তাকে ফেসবুক ফ্রেন্ড বানাবেন? এই জন্য বানাবেন যাতে আপনি যে পোস্টগুলো করবেন, আপনি যে স্টোরিগুলো দেবেন সেগুলো যাতে সে দেখে, সেজন্য তাকে ফেসবুক ফ্রেন্ড বানাবেন। তারপরে আপনার কাজটা হবে কি, এখন ইনবক্সে যেহেতু আসছে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে রিয়েলিটি দেখানোর জন্য যে আপনার পড়াশোনার যোগ্যতা জানতে পারেন, আপনি কোথায়
কী করেন, টিউশন আগে করাইছি কিনা জানতে পারেন। তারপরে আপনি লিখে দেবেন যে আপু আমি তো শিক্ষিকা নিয়েছি, আমি এর দরকার নাই। এভাবে লিখে দেবেন যে আমি শিক্ষক নিয়েছি বা শিক্ষিকা নিয়েছি, শেষ। ও চলে যাবে, আর ও আর আপনাকে ডিস্টার্ব করবে না, কিছু করবে না। তারপরে আইডি ডিলিট করে দেবে। তারপরে ওর সামনে যখন হচ্ছে সেই আপনার পেমেন্ট প্রুফগুলো পোস্ট যখন ওর সামনে যাবে, আপনার দেবেন, স্টোরি দেবেন, সেই স্টোরিগুলো সে যখন দেখবে, তারপর আপনার মেসেঞ্জারে যে নোটগুলো দেবেন, এইভাবে যে নোটগুলো দেবেন আইডিতে, সে নোটগুলো যখন দেখবে তখন সে অটোমেটিকলি আপনাকে নক দেবে যে এখানে কাজটা কী জন্য, কী এমন কাজ, টাকা পাওয়া যায় কি না, কারণ তার টাকার দরকার। ঠিক আছে, তখন আপনি তাকে সুজাইয়ে তাকে অ্যাকাউন্টটা করাতে পারবেন। তাকে অ্যাকাউন্টটা করালেই 200-300 টাকা ইনকাম করতে পারবেন আপনি। ঠিক আছে, অথবা আপনি তাকে বলতে পারেন যে অনেকেই দেখবেন যে জিজ্ঞেস করবে আমার খুব যে টিউশনটা প্রয়োজন, ঠিক আছে, আমার টাকার দরকার, তখন আপনি হচ্ছে যে তাকে কাজটা দিতে পারেন এইভাবে। ঠিক আছে, এখন যে বিষয়টা বলবেন যে ভাই মিথ্যা কথা না, মিথ্যা কথা না, আপনি তো কারো কোনো ক্ষতি করতেছেন না। আপনি যে একা ইনকাম করতেছেন বিষয়টা তা না, ও কিন্তু একটা ইনকামের রিয়েল রাস্তা পাচ্ছে। অনলাইনে কিন্তু ইনকামের কোনো রিয়েল রাস্তা নেই। আপনি একটা ইনকামের রিয়েল রাস্তা পাচ্ছেন, ও একটা ইনকামের রিয়েল রাস্তা পাচ্ছে। আপনার দ্বারা ওর কিন্তু উপকার হচ্ছে, ওর কিন্তু ক্ষতি হচ্ছে না। জাস্ট আপনি একজনের রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটু টেকনিক অবলম্বন করলেন, দেখে হচ্ছে যে আপনি ধরেন যে একটু টেকনিক অবলম্বন করেন যাতে ওর যাতে রিজিকের ব্যবস্থা হয়, আপনার যাতে একটা রিজিক আসে 1 টাকা হলেও। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন জেলার গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। এখানে উল্লেখ্য যে বিষয়গুলো, আমি সব থেকে বেশি পোস্ট করে মেম্বার পাইছি রংপুরের কারমাইকেল কলেজ আছে, বিভিন্ন নার্সিং আছে, তারপর বিভিন্ন নার্সিং কলেজ আছে। রংপুরের বেশি, আমি রংপুরে অনেক রংপুরের আমি বেশি মেম্বার পাইছি। আর রংপুর এলাকাটা ধরো যে দরিদ্র এলাকা, প্রবণ এলাকা, সেই জন্য ওখান থেকে মেম্বার বেশি পাওয়া যায়। দ্বিতীয়ত বগুড়া, রংপুর, দিনাজপুর, এইগুলোতে, ঠাকুরগাঁও, এইগুলোতে পোস্ট করতে পারো, অথবা নিজের জেলাতে পোস্ট করতে পারো। ঢাকার গ্রুপগুলোতে পোস্ট করতে পারো, কিন্তু ওখানে চাহিদা অনেক বেশি। তারপর হচ্ছে বুয়েটের আশেপাশের গ্রুপগুলো পোস্ট করতে পারো, ডুয়েটের আশেপাশের গ্রুপগুলোতে পোস্ট করতে পারো, যেখানে মনে করি স্টুডেন্ট বেশি। জগন্নাথ ভার্সিটির গ্রুপে পোস্ট করতে পারো, মানে টিউশনির গ্রুপগুলোতে পোস্ট করতে হবে। যেই জেলাগুলোতে ধরো যে ভার্সিটি আছে, যেই জেলাগুলোতে পলিটেকনিক বেশি, যেমন বগুড়া, যেই জেলাগুলোতে হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান বেশি, সেই জেলাগুলোতে তুমি পোস্ট করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ধরো যে বিভিন্ন জেলা গ্রুপে পোস্ট করতে পারো। দেখা যাবে যে একদিনে বেশি পোস্ট করা যাবে না, একদিনে ধরো যে একটা পোস্টই, আবার হচ্ছে রংপুরে যায় তুমি টিউশনি নিলা, রংপুরের জায়গার নাম দিলা। আচ্ছা, জায়গার নামটা কীভাবে সিলেক্ট করবা, টিউশনি গ্রুপে যায় নিচের পোস্টগুলো দেখবো যে একটা পোস্ট মিলে যাবে, যে 3য় শ্রেণীর বাচ্চাকে পড়াতে যায়, একটা স্থানের নাম দেওয়া আছে, সেই স্থানের নাম তুমি কপি করে বসাই দিলা। ঠিক আছে, বাচ্চা 3য় শ্রেণীরা বলছে, তুমি 4র্থ শ্রেণী দিয়ে দিলা, বা 1ম শ্রেণী দিয়ে, এইভাবে একটু এডিট করে মেরে দিতে হবে জিনিসগুলো। আর যদি স্থানের নাম একান্ত নাই পাও, গুগল থেকে ডাউনলোড দিয়ে শহরের ভিতরে স্থানগুলো দিয়ে দেবা, অথবা হচ্ছে 4 মাথা দিবা, 3 মাথা দিবা, তারপরে পার্ক রোড দিবা, তারপরে কলেজ রোড দেবা, কলেজের পিছনে দেবা। এরকমভাবে দিলে সব জায়গাতে একটা স্থান আছে। কলেজের পিছনে মানে কলেজের পিছনে, ভার্সিটির পিছনে মানে ভার্সিটির পিছনে, রেল লাইনের মোড় মানে প্রতিটা জেলাতে রেল লাইন আছে। ঠিক আছে, রেল স্টেশন আছে। তো এভাবে টেকনিক করে পোস্টগুলো করতে হবে। ঠিক আছে, দিয়ে দেখবা যে একটা পোস্ট যখন টিউশনের গ্রুপে দেবা, তোমার পোস্টগুলো অ্যাক্টিভ হবে, তখন দেখবা যে এক রাতের ভিতরে 300-400 কমেন্ট, 300-400 মেয়ে তোমাকে ইনবক্স করবে। তখন তুমি তাদেরকে ফ্রেন্ড বানালা, তুমি আসেই দেখবা যে একটা পোস্ট থেকে ধরো যে 10-12টা মেয়ে পেয়ে যাবা। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে যে ধরো যে বেশি পোস্ট করবা না, হাইস্ট হলে রংপুর করলে একটা, ধরো রংপুর ধরলা, রংপুর করলা, তারপর দিনাজপুর করলে এভাবে করলা। বেশি করা যাবে না, তাহলে মানুষ আবার ফেক মনে করবে। ঠিক আছে, তো ইচ্ছা মতো করতে হবে, নিজের টেকনিক খাটায়, নিজের বুদ্ধি খাটায়, এভাবে পোস্টগুলো করে মেম্বার নিতে হবে। ধন্যবাদ।